আজ ব্যারাকপুরের এক ভক্তের জীবনে ঘটল নৈহাটি বড়মার অলৌকিক আশীর্বাদ, যা শুনলে গায়ে কাটা দেবে আপনার। ঠিক কি হয়েছিল শুনুন একবার। ব্যারাকপুরে থাকতেন রোজা বেগম নামের এক নারী, আর ছোট্ট একটি পরিবার বড় হয়েছিলেন সেখান থেকেই। তার জীবনে ছিল অনেক কষ্ট এবং যন্ত্রণা, ছিল পরিবারের অল্প আয়, তার সঙ্গে ছিল বেকারত্ব এবং তার সাথে ছিল বাচ্চাদের পড়াশোনা নিয়ে উদ্বেগ আর স্বামীর অসুস্থতা। জীবনের অনেক খারাপ সময় এসেছিল তার জীবনে, কিন্তু রোজা দেবী ছিলেন গাঢ় ধার্মিক ভক্ত। তার মা বড় মা খুব ভক্ত ছিলেন, তিনি বিশ্বাস করতেন, আর রোজা দেবী প্রত্যেকদিন মা বড় মার নাম জপ করতেন। এরপর ধীরে ধীরে তার জীবনে ঘটলো এমন এক চাঞ্চল্যকর ঘটনা, যা শুনলে গায়ে কাটা দেবে আপনার। শুনুন কি হয়েছিল। তিনি প্রতিদিন বড় মার নাম জপ করতেন এবং তার কষ্টের কথা বড় মাকে জানাতেন। রোজা দেবীর বাড়ির চারপাশেই অন্য মানুষেরাও অনেক ব্যস্ত জীবনে ভুগছিলেন। একদিন রোজা দেবীর স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এবং চিকিৎসকেরা তাদেরকে জানালেন সমস্যা খুবই বড়, যা সহজে সমাধান হওয়ার মতন নয়। বহু চিকিৎসা করেও তিনি হতভম্ব হয়ে গেলেন যে কীভাবে কী হবে। তিনি দীর্ঘ চিকিৎসার পরও বিভিন্ন হসপিটাল নার্সিংহোমে ঘুরেও কোনোভাবেই তার স্বামী ভালো হচ্ছিল না। রোজা দেবী অনেক দুশ্চিন্তায় পড়ে গেছিলেন, তার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। দিনে দিনে স্বামীর অবস্থা আরও খারাপ হতে লাগলো এবং রোজা দেবী বাড়িতে বসে একমাত্র আশ্রয় হিসাবে বড় মার নাম উচ্চারণ ও জপ করতেন। লোকেরা তাকে বলেছিল এত নাম জপ করলে কোনো কি আদৌ লাভ হবে, কিন্তু রোজা দেবী তার ভক্তির আশ্বাস কখনো কমাননি বড় মার উপর থেকে। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, একদিন তার স্বামীর শ্বাসকষ্ট এতটাই বেড়ে গেল যে মর্মান্তিক অবস্থায় প্রায় মৃত্যুশয্যায় শায়িত হয়ে রয়েছেন। সেই রাতে রোজা দেবী গভীর রাতে মা বড় মার নাম জপ করতে করতে হঠাৎ অনুভব করলেন এক অদ্ভুত শান্তি মনের ভিতরে। তিনি দেখলেন স্বামীর শ্বাস দ্রুত স্বাভাবিক হতে লাগলো, তার রং উজ্জ্বল হয়ে পড়ল। পরদিন সকালে ডাক্তারদের কাছে যাওয়ার পর ডাক্তাররা বললেন অবস্থা আশ্চর্যজনকভাবে ভালো হতে শুরু করেছে। এরপর থেকে রোজা দেবীর পরিবারের যেন সব কিছু বদলে গেল। স্বামীর স্বাস্থ্য দ্রুত ফিরে এলো, বাড়ির আর্থিক সমস্যাও কমতে লাগলো। এলাকার মানুষও এই ঘটনার কথা শুনে মা বড়মার নাম জপ করতে শুরু করলেন। এই ঘটনাটি শুধু স্বাভাবিক জীবনের কষ্ট সীমাবদ্ধ নয়, বরং মানুষের বিশ্বাস ও মানসিক শক্তির ওপর নির্ভর করে। রোজা দেবী বিশ্বাস ছিল তার বড় মার নাম উচ্চারণে। তিনি ঘরে বসে সব সময় বড় মার নাম জপ করতেন এবং তার কষ্টের কথা একমাত্র তিনি তার বড় মাকে জানিয়েছিলেন। কারণ মা শব্দটা ছোট হলেও জগতের শ্রেষ্ঠ কিন্তু মাই, আর সমস্ত কিছুর ঊর্ধ্বে একমাত্র মাই রয়েছেন। তাই আপনার জীবনে যতই কষ্ট আসুক, যতই সমস্যা আসুক, আপনি নানান ধরনের সমস্যা যদি ভোগ করেও থাকেন, একবার মায়ের নাম স্মরণ করুন। একমাত্র মাই পারবেন আপনাকে এই সমস্যা থেকে মোকাবেলা করে আপনাকে জীবনের পথ এগিয়ে নিয়ে যেতে। এই ঘটনাটা ঘটেছিল 2018 সালের 2রা ডিসেম্বর ব্যারাকপুরের নৈহাটি অঞ্চল এলাকার। এই ঘটনাটা তার জীবনে এবং তার মনের মধ্যেও একটা আলোড়ন ফেলে দিয়েছিল এবং তিনি এবং তার পরিবারের সকলে বিশ্বাস করেন মায়ের নাম জপে জীবনের পরিবর্তন আসতে পারে। কারণ বড় মা সবসময় বলে যে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তাই আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, বড় মার নাম জপ করুন, বড় মাকে একটু ভক্তি ভরে রাখুন, দেখবেন আপনার সকল সমস্যার সমাধান হবে বড় মার আশীর্বাদে এবং বড় মার কৃপায়। বলা ভালো, যে সন্তান নিজের গর্ভধারিণী মা এবং বড় মার নাম জপ করে এবং বড় মাকে এবং নিজের গর্ভধারিণী মাকে ভালোবাসে এবং তাদেরকে স্নেহ করে, কখনো কোনো আঘাত না করে, তার উপর বড় মার কৃপা সব সময় থাকে। কারণ মা ছাড়া এই জগৎ পুরোপুরি অন্ধকার। তাই সবসময় নিজের গর্ভধারিণী মাকে সেবা করা উচিত এবং একইভাবে বড় মারও নাম জপ করা উচিত। দেখবেন আপনার সকল কষ্ট মনস্কামনা পূরণ হবে এবং আপনার জীবনের সকল কষ্ট দূর হয়ে যাবে। যদি আপনিও বড় মার ভক্তের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার সাক্ষী হতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন, যেন বড় মার আশীর্বাদ সকলের ঘরে ঘরে পৌঁছে। সবাই বলুন জয় বড় মায়ের জয়।